সরকারি জমি জবরদখল নিয়ে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, কি নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভিডিওতে আপনাদেরকে একদম ডিটেলসে জানিয়ে দেব। তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা অনেক সময় দেখতেই পাচ্ছেন 24-এর লোকসভা নির্বাচনের পর থেকেই সরকারি জমি জবরদখল নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে বেশ কিছু কড়া নির্দেশও দেন তিনি। চলতি বছরের শুরুতেই নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক থেকে এই নিয়ে সোচ্চার হন মুখ্যমন্ত্রী। এরপরই বড় উদ্যোগ নিল নবান্ন। গত জানুয়ারি মাসে মমতা স্পষ্ট বলেন, বেআইনি জবরদখল নিয়ে একটি নীতি বানাতে হবে। মন্ত্রী থেকে কাউন্সিলর কেউ যদি ভাবেন নিজের সাথে সরকারি জমি দেবেন তাহলে কাউকে বেয়াত করা হবে না। তাহলে মন্ত্রী থেকে কাউন্সিলর কেউ যদি ভাবেন নিজের স্বার্থে সরকারি জমি দিয়ে দেবেন তাহলে কাউকে রেয়াত করা হবে না। আইন সবার জন্য এক, স্পষ্ট জানান মুখ্যমন্ত্রী। এবার জানা গেল নয়া উদ্যোগ নিয়ে নবান্ন। কোনো জায়গায় সরকারি জমি রয়েছে, কতটা জমি রয়েছে, সরকারের কোন দপ্তরে সেই জমি। তাহলে কোনো জায়গায় সরকারের জমি রয়েছে, কতটা জমি রয়েছে, সরকারের কোন দপ্তরের সেই জমি। এবার সবাই সবটা জানতে পারবেন। বাংলার ভূমি ওয়েবসাইটের মাধ্যমে সরকারি জমি বিশদ তথ্য যে কেউ পেয়ে যাবেন। ফলে জমি ক্রয়ের সময় কেউ প্রতারণার শিকার হচ্ছে কিনা। তাহলে এই যে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে, বাংলা ভূমি ওয়েবসাইটের মাধ্যমে সরকারি জমির বিশদ তথ্য পেয়ে যাবেন, তাতে আপনারা প্রতারণার শিকার আর হবেন না। ফলে জমি ক্রয়ের সময় কেউ প্রতারণার শিকার হচ্ছে কিনা অথবা সরকারি জমির চরিত্র বদলে বিক্রি করা হচ্ছে কিনা সেটা ক্রেতার সহজেই জানতে পারবেন। জানা যাচ্ছে কোথায় কত সরকারি জমি রয়েছে সেটা এতদিন অবধি কেউ জানতে পারতো না। তবে নবান্ন সূত্রে উদ্ধৃত করে একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলেছে, এবার থেকে রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে সেই প্রক্রিয়া শুরু করে দিল। এর ফলে একদিকে যেমন সরকারি জমি জবরদখল হওয়ার সম্ভাবনা কমবে, তেমনি সাধারণ মানুষ প্রতারিত হওয়ার সম্ভাবনা হ্রাস পাবে। উল্লেখ্য, গত বছর লোকসভার ভোটের পর থেকে সরকারি জমির জবরদখল নিয়ে একাধিক সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে সরকারি জমির জবরদখল নিয়ে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে রাজ্যের এই পদক্ষেপ নিয়ে বলেছে, অনুমান করেছেন অনেকেই। তবে কারণ যাই হোক না কেন, এর ফলে সরকারি জমির জবরদখল কমবে বলে আশা করা হচ্ছে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।